আমার নাম দীপ্তেন্দু সেনাপতি। আমার অনেক কিছু পার্সোনাল প্রবলেম ছিল, আমি সেই নিয়ে বাবার কাছে মেদিনীপুরে এসেছিলাম। আমি ফার্স্ট এসেছিলাম জুন মাসে। তো তখন আসার পরে আমার পার্সোনাল লাইফ, আমার ফ্যামিলি, তার সাথে সাথে বাবা আসার পরে সঙ্গে সঙ্গে আমাকে বলে দেয় যে আমার মিসেস সে সময় ডেলিভারি থাকে, বলে যে তোর পুত্র সন্তানই হবে। এবং আজকে আমার পুত্র সন্তান হয়েছে। আমি বাবার কাছে মিষ্টি নিয়ে এসেছি এবং আমাকে বাবা বলেছিল তুই অনেক পরিশ্রম করিস, আরও ভালো চাকরি হবে, ক্যারিয়ার অনেক ভালো হবে। তো আমি এর আগে একটা কোম্পানি ছিলাম, সেখানে আমি গ্রোথ পাচ্ছিলাম না, কিন্তু বাবা বলার পরে বাবারা যেভাবে নিয়ম কানুন যা বলেছে সব কিছু সঠিকভাবে মানার পরে আমার আরও একটা নতুন আমি চাকরি পেয়েছি এই রিসেন্টলি, এবং সেটা একটা ইউকে এমএনসি কোম্পানিতে চাকরি পেয়েছি। এবং বাবা আমাকে বলেছিল যে একটা বিদেশি এমএনসি কোম্পানিতেই চাকরি পাবে, এবং আমার সেটা 2 মাসের মধ্যেই হয়েছে। এবং আমার বাড়ির মধ্যে বাবা মা, আমার ওয়াইফ, একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম ছিল, সেগুলোও সলভ হয়েছে। এবং পাড়া প্রতিবেশীদের যে একটা আক্রোশের মধ্যে আমরা থাকতাম, সেগুলোও সলভ হয়েছে। বাবা যে কীভাবে আমাদেরকে গাইড করে কীভাবে করেছে, মানে আমার সত্যি কথা বলতে আমার গায়ের চুলগুলো দাঁড়িয়ে যাচ্ছে। মানে বাবার কাছে এইভাবে গাইড পেয়ে আমি আপ্লুত, বাবার কাছে চির প্রণাম জানাই বাবাকে, যে বাবার গাইডেন্সে আমি যেভাবে চলেছি আমি চাইবো আমার ছেলেও সেভাবে নিয়ে চলতে। এবং ছেলের আজকে নামকরণের জন্য এসেছি বাবার কাছে। এবং তার সাথে সাথে আমার একটা ভাইপোকেও এনেছি, এনার চাকরি বাকরি হচ্ছে না, সেটার জন্য বাবা সহযোগিতা করবেন। এবং বাবাকে এই বলে আমি অনেক ধন্যবাদ জানাই, বাবাকে প্রণাম জানাই। আমাদের কতগুলো জিনিস মেনে চলা দরকার, কার দ্বারায় কখন কি হয়ে যায় সেটা কিন্তু আমরা জানি না। এগুলো যদি মেনে আমরা চলতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। বাস্তুর ক্ষেত্রেও বলবো, বাস্তুতে দেখবেন প্রচণ্ড উই ধরে যাচ্ছে, বাস্তুতে কোথাও কিছু না, বৃষ্টির জন্য উই ধরছে, বাস্তুতে ফাটল ধরে যাচ্ছে, ফাটলের মধ্যে দেখবেন অসত্য গাছ, বট গাছ আছে, এটা কিন্তু শুভ লক্ষণ নয়। বাস্তুর নতুন বাস্তি করেছেন 2 বছর হয়েছে, তার মধ্যে ফেটে গেছে, বাইরের দিকে বট গাছ, অসত্য গাছ, পাকুড় গাছ সব বেরিয়ে গেছে, এটা কিন্তু অশুভ লক্ষণ। বাস্তুতে পিঁপড়ে প্রচুর চলছে, কালো পিঁপড়ে, খুব অশুভ লক্ষণ। বাস্তুতে দেখবেন উই ধরে যাচ্ছে, বই ফই কেটে যাচ্ছে, প্রচণ্ড কীট পতঙ্গ, ইঁদুর বিড়ালের উপদ্রব হয়ে গেছে, ইঁদুরে সব কেটে দিচ্ছে। বাস্তুর আপনার বাড়ির যে সদস্য মাথা গরম হচ্ছে, বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনা হচ্ছে না। বাস্তু দেখবেন এই ঝুল যাচ্ছেন, প্রচণ্ড ঝুলের কিন্তু ঝুলে থাকে অনেক দুষ্টু চক্র, দুষ্টু ভূত। এই বাস্তুর মধ্যে ঝুলটা কিন্তু খুব ডিস্টার্ব। এইগুলো যদি হয়ে থাকে দেখবেন তাহলে আপনার বাস্তু দোষ। দরজা জানলা ক্যাচার ক্যাচার আওয়াজ হচ্ছে, ইলেকট্রনিক দ্রব্য খারাপ হয়ে যাচ্ছে, ফ্রিজ খারাপ হচ্ছে, মাইক্রোওভেন খারাপ হয়ে যাচ্ছে, ফ্যান ঘুরতে ঘুরতে পড়ে যাচ্ছে নিচে, অঘটন ঘটছে, এই বাস্তু কিন্তু ডিস্টার্ব। তাদের দেখবেন ঈশান কোণে বাথরুম, ঠাকুর ঘর আছে পশ্চিম দিকে, ভারী বস্তু রাখা আছে ঈশান কোণে উত্তর দিকে, জলের কল কোনো ঠিক নেই, টপ টপ করে জল সমস্ত কলে পড়েই যাচ্ছে। এইগুলো যদি হয় তাহলে কিন্তু বাস্তুদোষ কাটাতে হবে। বাস্তুর মাটি ঝুল নিয়ে আসবেন, নিয়ে আমাকে দেখাবেন, আমি বিচার বিশ্লেষণ করে বলে দেবো। সিঁড়ির নিচে রিজার্ভার, তার মধ্যে হেঁটে যাচ্ছেন, সিঁড়ির নিচে একটু জায়গা পেয়েছে, সেখানে ঠাকুর ঘর করেছেন, সিঁড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, নিচে ঠাকুর ঘর, এগুলো খুব বাস্তুসম্মত না। বাথরুমে দেখবেন অনেকের গোলাপি এবং লাল কালার লাগানো আছে। বাথরুমের কালার যদি কারোর গোলাপি হয়, বাথরুমের কালার যদি লাল হয়, রান্নাঘরের কালার গোলাপি লাল হয়, সেটা বাস্তুদোষ হয়ে যাবে। আলাদা কালার লাগাতে হয়, বাথরুমের কালার একটু অ্যাশ কালার লাগাতে হয়, হালকা কালার লাগাতে হয়, রান্নাঘরের কালার একটু ডিপ লাগাতে হয়, একটু লাল হলুদ ছাড়া, একটু অ্যাশ কালার, একটু স্কাই হালকা, একটু ব্রাউন, এগুলো লাগাতে হয়। অনেক রান্নাঘরে বাথরুমে দেখছি কাটকাট করছে, গোলাপি রং টকটক করছে, সে বাস্তু দোষ, চলবে না। পশ্চিম দিকে লাল টকটকে কালার, পশ্চিম দিকে বাড়ির পশ্চিম দিকে, উত্তর দিকে লাল টকটকে কালার, দক্ষিণ দিকে হলুদ কালার, এগুলো চলবে না, এগুলো মেনে চলতে হয়। তার মধ্যেই কয়েকটা কথা বলবো, এই টটকাগুলো মেনে চললে খুব ভালো হয়। প্রদীপ দিয়ে ধূপ জ্বালাবেন না কোনোদিন, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো। শঙ্খ কখনো 3 বারের বেশি বাজাবেন না, আরতি হচ্ছে অনেকবার বাজাবেন, কিন্তু বাজানোর 3 বার বাজাবেন, সকাল সন্ধ্যে প্রতিদিন শঙ্খ বাজালে বাড়ির দোষ কেটে যায়, বাড়িতে কীট পতঙ্গ হবে না, এগুলো কিন্তু মেনে চলুন। বাড়ির কালো পিঁপড়ে হচ্ছে বাস্তু দোষ। পিঁপড়ের লাইন যদি উত্তর দিকে হয়, লাল পিঁপড়ে, তাহলে কিন্তু সেটা শুভ। প্লাস্টিকের বোতলে কিন্তু গঙ্গা জল রাখবেন না,
কোনো কিছু কারুর মানসিক করেছেন এইটা হলে এইটা দেব, দেরি করবেন না। সেটা হলে হয়তো ছেলের চাকরির জন্য কালীঘাটে পুজো দেবেন বড় করে, বা কাউকে জিভ দেবেন, সোনার চোখ দেবেন, যাই কিছু মানসিক করেন, সংকল্প যখন করবেন সঙ্গে সঙ্গে সেটা কিন্তু পূরণ হয়ে গেলেই আর দেরি করবেন না, আগে পূরণ করুন, তারপর অন্য কিছু করবেন। মাটিতে বসে পুজো করবেন না, আসনে করবেন। ছেলেরা কম্বল আসনে, মেয়েরা সুতির আসনে বসে পুজো করবেন, দেখবেন ভালো হবে। পুজোয় ওনারা মেয়ে বসছেন স্নান করে খোলা চুলে বসছেন, খোলা চুলে কিন্তু পুজো করা ঠিক না। একটু পুজো ভিজে আছে, চুলটা স্নান করেছেন, একটু বেঁধে নেবেন। পুজোর পর কিন্তু ওটা আবার খুলে দেবেন চুলটা। মন্দিরে ঠাকুরের মন্দিরে সিংহাসনে আপনার আছে অনেকগুলো ঠাকুর আছে, শিব দুটো আছে, গণেশ দুটো আছে, লক্ষ্মী দুটো আছে, চলবে না। একটাই শিব, একটাই গণেশ থাকবে। সাদা শিব বাড়িতে একদম রাখবেন না, সাদা শিব রাখলে কিন্তু খুব ডিস্টার্ব হয়। যারাই পুজো করছে, আমরা যখন পুজো করি মাথায় ফেটে, পুজো করার সময় মাথা একটু ঢেকে রাখুন, দেখবেন অনেক ভালো হবে। নাহলে কিন্তু অনেক প্রবলেম হবে আপনাদের, অনেক কিন্তু ডিস্টার্ব হয়। এইগুলো যদি মেনে আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনে কিন্তু ভীষণ ভালো হওয়ার কথা। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি ভালো হয়। আমরা ঠাকুরকে ভোগ দিই, মা লক্ষ্মীকে মালপোয়া যদি ক্ষীর দিই খুব ভালো হয়। সামনে দুর্গা পুজো আসছে, দুর্গা মাকে মুগের ডালের খিচুড়ি, একটু ক্ষীর, আর কি দেবেন, মাটির হাঁড়িতে রসগোল্লা, মা রসে বসে থাকে, শুকনো মিষ্টি ফোঙাই করে একটু মিষ্টি দেবেন না, মাটির হাঁড়িতে রসগোল্লা দেবেন, একদম টকবকে রসে বসে যেটা থাকে, মা রসে বসে থাকে, অনেক গয়না পড়ে, সেজে গুজে থাকে। মা কিন্তু অনেক রূপসী, মা কিন্তু অনেক আয়েসি, মা কিন্তু অনেক সাজুকুজু করতে ভালোবাসে, মা রসে বসে থাকে। ওই জন্য মাটির হাঁড়িতে রসের, সে দুটো ছোটো ভাঁড়েও হোক দুটো রসগোল্লা দেবেন, কিন্তু মুগের ডালের খিচুড়ি ক্ষীর যদি করে খাওয়াতে পারেন মাকে দুর্গাপুজোর সময়, সেই প্রসাদ আপনি 5 জনকে খাওয়ালেন, আরও আপনার কিন্তু পুণ্য। মা সরস্বতী খিচুড়ি এবং ফল ভালোবাসে, মা কালী ভালোবাসে পায়েস এবং লাড্ডু, গণেশ শনিদেব তিলের লাড্ডু ভালোবাসে, গুড়ের লাড্ডু ভালোবাসে। আমরা নারায়ণকে সবসময় কিন্তু আমরা ক্ষীর এবং হালুয়া দিই, আমরা লোকনাথ বাবাকে মিচড়ি এবং আমৃত্যি দিই, সেটা কিন্তু জানে। গণেশকে বড় বড় লাড্ডু দিই, যদি মুগের লাড্ডু দিতে পারি আরও ভালো হয়। আমরা সাধারণত মতিচুরের লাড্ডু দিই। শিব অবশ্যই ভাং এবং পঞ্চামৃত দিয়ে শিবকে পুজো দিলে খুব ভালো। পঞ্চামৃতটা কি, দধি দুগ্ধ ঘিত মধু শর্করা। গণেশ হচ্ছে মোদক এবং লাড্ডু। এইগুলো পুজো দিলে কিন্তু আমরা কিন্তু ভীষণ ভালো পাবো। বাস্তু দোষ যাদের আছে তাদের ক্ষেত্রে বলবো, বাস্তু যাদের দোষ আছে তারা কিন্তু বাড়ির মহিলা যদি কলা পাতার শেষের দিকটা রান্নাঘরে বসে খেতে পারেন, বাস্তু দোষ কেটে যাবে। আর বাস্তুর মাটির ঝুল নিয়ে কিন্তু অবশ্যই কিন্তু আসবেন আমার কাছে, আমি দেখে বিচার বিশ্লেষণ করব। যদি মনে মনে একটা সাদা কাগজে স্কেচ আনতে পারেন খুব ভালো, কিন্তু ভালো হয়, তাহলে আমি দেখে শুনে কিন্তু এটা বিচার বিশ্লেষণ করে বলে দেবো কি হচ্ছে না হচ্ছে, কি গোলমাল হতে পারে, কি প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই আমি বলে দেবো। এবং আমি বিচার বিশ্লেষণ করলে এগুলো কিন্তু বলে থাকি। কোথাও মন্দিরে গেলেন, মন্দির থেকে আসলেন, এসে আগে হাত পা ধুয়ে নেবেন, হাত পা ধুয়ে। বাইরে থেকে এসে বেশি না বসে আপনি জামা কাপড় খুলবেন। জামা কাপড় যখন খুলবেন, যখন পকেটে পয়সা থেকে পয়সা যেমন পড়ে না যায় ঝরঝর করে, তাহলে কিন্তু আপনার এমনি বেরিয়ে যাবে, গোলমাল হবে। এটা কিন্তু খেয়াল রাখবেন, কারণ পয়সা পড়লো, আপনার বাড়িতে শিশু ছেলে আছে, পয়সাটা ঝরঝর করে পড়লো, সেটা তো অলক্ষী। আবার সেই পয়সাটা তো 10টা পড়লে একটা কুড়ালো না, শিশু আছে খেয়ে নিল, নিয়ে কিন্তু তার প্রবলেম হতে পারে, কিন্তু খুব অঘটন, খুব ডিস্টার্ব হতে পারে। এবং সেটা কিন্তু একদম অল্প বয়সে যারা মারা গেছে তাদের শ্রাদ্ধ অনুষ্ঠানে কিন্তু কোনোদিন খাবেন না। কিছু শ্রাদ্ধ অনুষ্ঠানে খেতে হয়, কিন্তু চেষ্টা করবেন না খেতে, এটা কিন্তু খেয়াল রাখবেন। অল্প বয়সী কেউ মারা গেছে সেই শ্রাদ্ধে খেয়ে যাবেন না, অন্তত যাবেন একটা মালা দেবেন, চলে আসবেন। আর যেটা বলবো আপনাদের সঙ্গে, শনি বৃহস্পতিবার নিরামিষ অবশ্যই খাবেন, খুব ভালো হবে। কিছু বিচার বিশ্লেষণে যারা ছাত্রছাত্রী আছে তাদের ক্ষেত্রে বলবো, সকালবেলা উঠে একটা বুধবার দিন একটা আস্ত পান, গোটা পান কিনে যদি খেতে পারেন তাহলে খুব ভালো হয়। বিদ্যার ক্ষেত্রে অনেক ভালো হয়। যাদের অঙ্কে কাঁচা বলেছি ময়ূর পালক রেখে দিতে, ময়ূর পালক অঙ্কে যাদের কাঁচা তারা কিন্তু রেখে দেবেন ময়ূর পালকে, দেবেন অঙ্কে অনেক ভালো হবে। বিভিন্ন দিক থেকে ভালো মন্দ এগুলো কিন্তু এসে যায়, আমরা বুঝতে পারিনি কোথায় কি হয়। আমাদের যাদের শনির সাড়ে সাথে চলছে
যাদের শনি সাড়ে চলছে তারা অবশ্যই কিন্তু আগাড়ির ভাত রান্না হওয়ার আগে, কেউ খাওয়ার আগে একটু ভাত দিয়ে ছাদে বা কোনো মাথার রাস্তায় ছড়িয়ে দেন। সকালবেলা বাসি রুটি একটু গুড় দিয়ে কোনো কালো গরুকে খাওয়ান যাদের শনি সাড়ে চলছে। বুধবার দিনে কোনো হিজড়েকে সবুজ রঙের কাচের চুড়ি দেন, দান করুন। আর বুধবার কোনো হিজড়েকে দেখতে পেলে ফেরাবেন না, 10 টাকা হলেও দেবেন। হিজড়েরা কিছু অথেন্টিক কাজ করে দেয়, প্রকৃত হিজড়ে হতে হবে। এখন কিন্তু অনেক সমাজে বাজে সব হিজড়ে না, তারা হিজড়ে সেজে কাজ করছে, সেটা ফল হবে না। যাই হোক, দেখতে পেলে দিয়ে দেবেন 10-5 টাকা, কি আছে। এগুলো যদি আমরা মেনে চলতে পারি, এগুলোর ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফল হয়। আমরা কিন্তু সবসময় এগুলো কিন্তু মানতেই পারি। যাদের সাড়ে চলছে স্কাই এবং ব্লু কালারটা পড়ুন, দেখবেন ভালো হবে। যাদের সাড়ে চলছে ছোট মন্দিরে যদি কোনো বিদ্যুতের বিল আসে, সেটা কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। মন্দিরে একটা বিদ্যুতের বিল 1 মাসে দিয়ে দেন না, দেখবেন অনেক ভালো হবে। যারা ধোপা, আপনার বাড়িতে কাপড় কাচা, তাদেরকে একটু মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করুন। মাথার যন্ত্রণা, মাথার ব্যামো, নিম কাঠের চিরুনি যদি পান, সেটাকে দিয়ে আজরান, খুব ভালো হবে। স্নান করছেন, কিছু অশুভ দোষ, স্কিনের প্রবলেম, কিছু ভালো লাগছে না, পঞ্চশস্য স্নানের জলে দিয়ে দেন, একটু কর্পূর মিশিয়ে দিয়ে দেন, সেই জলটা দিয়ে স্নান করুন, দেখবেন ভালো হবে। এগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু খুব ভালো হবে। আমি সবসময় কিন্তু এগুলো বলে থাকি। আমরা যে শিবের মাথায় জল প্রতি সোমবার এটা চেষ্টা করুন, দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা এই পঞ্চামৃত তৈরি করে শিবের মাথায় ঢালুন, তারপরে গঙ্গা জল দেন, দিয়ে স্নান করে শিবকে পুজো করুন। দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা, গঙ্গা জল বলছে পাপের ধ্বংস হয়, এবং গঙ্গা জলের সঙ্গে যদি কালো মরিচ দেন তাহলে মানসিক শক্তি বাড়ে। একটু লবঙ্গ দিয়ে দেন, আপনার রোগ নিরাময় হয়ে যাবে। বেলপাতা দিয়ে আমরা, এটা ইচ্ছা পূরণের জন্য কিন্তু হয়। দুধ দিলে স্বাস্থ্যের উন্নতি হয়। চন্দন দিয়ে যখন আমরা সম্মান এবং খ্যাতি বাড়ে শিবের মাথায় যখন চন্দন দেব। মধু দিলে মন পবিত্র হয়ে যায় এবং মানসিক শান্তি বাড়ে। দই দিলে বাধা বিপত্তিগুলো কিন্তু দূর হয়। ঘি দিলে সন্তান লাভ হয়, শক্তি বৃদ্ধি হয়। চিনি দিলে গৌরব অর্জন হয়। অপরাজিতা ফুল দিলে বলছে সমস্ত দোষ থেকে মুক্তি পেয়ে যায়, শনির এবং রাহুর অশুভ দোষ আমরা থাকবে না। মন্দার ফুল বলে একটা হয়, সেটা খ্যাতি অর্জন হয় প্রচন্ড। সুগন্ধি ফুল দিলে কিন্তু জ্ঞান অর্জন হয়। আর কি দেবেন শিবের মাথায়? শিবের মাথায় 3টে বেলপাতা উপর করে দেবেন, একটু আতপ চাল দেবেন, একটু সুগন্ধি দিয়ে দেবেন। গোলাপ জল দিলে আপনার সকল সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য এবং প্রেমিক প্রেমিকা যুগল আপনারা ভালো থাকবেন। এইগুলো কিছুগুলো কাজ যদি আমরা করতে পারি কিন্তু ভীষণ ভালো। এই টটকাগুলো করুন, দেখবেন অনেক ভালো হবে। এইগুলো আমি কেন বলছি, আমি অনেক বিভিন্ন দিক থেকে নথিপত্র সংগ্রহ করে কিন্তু আমি এগুলো বলছি, যাতে আপনাদের উপকারে এগুলো মেনে চললে আপনাদের ভালো হয়। আমরা তো এই জগতে আছি, অনেক কিছু ঘাঁটছি, সেগুলো পাচ্ছি, আপনাদের সামনে তুলে দিচ্ছি। আপনারা অন্য কাজে থাকেন, ব্যস্ত আছেন, আপনারা এগুলো পাবেন না এতটা। তো সেখানে আমি বলবো আমি পাচ্ছি না, আপনাদের বলছি না, আপনাদের কিন্তু এগুলো মেনে চললে আপনাদের কিন্তু খুব ভালো হবে। আপনার বাড়িতে কিছু ডিস্টার্ব পাচ্ছি, ভূত প্রেত একটা উপদ্রব, বুঝতে পারছেন, ডিস্টার্ব হচ্ছে, ইলেকট্রনিক দ্রব্য খারাপ হয়ে যাচ্ছে। আপনি যে ধুনুচিতে ধুনো জ্বালান, তার সঙ্গে একটু কর্পূর লবঙ্গ এবং গুল পাওয়া যায়, সকাল সন্ধ্যে একটু দিয়ে দেন। সন্ধ্যাবেলা কখন দেবেন? সূর্য ডুবছে এই সময়, আর সকালবেলা সূর্য উঠছে এই সময়, দুবেলা যদি দিতে পারেন, আর তার সঙ্গে যদি গঙ্গা জল ছিটাতে পারেন দিয়েতে আপনার দরজায়, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। এগুলো মেনে চলুন, দেখবেন অনেক ভালো হবে। এই নিয়মগুলো করুন, আমি বারবার এগুলো মানতে বলেছি, এগুলো কিন্তু ভালো দিক। যাদের শনির সাড়ে চলছে, শনিবার শুকনো লঙ্কাকে পুড়িয়ে খান, পোড়া খেতে হবে, গ্যাসেতে পুড়িয়ে খান, কি অসাধারণ ভালো ফল পাবেন দেখবেন। শনিবার মুসুর ডাল খাবেন না, যাদের শনি সাড়ে চলছে তাদের কিন্তু ভীষণ ডিস্টার্ব। দুধ এবং দই একদিনে খাবেন না, শরীর আরো কাইল হয়ে যাবে। হলে দই খাবেন, নাহলে দুধ খাবেন, একদিনে দুধ দই কিন্তু খাবেন না। শনিবার সর্ষের তেল গায়ে মাখা থেকে বিরত থাকুন, যেহেতু শনি সর্ষের তেল ভালোবাসে, শনিকে সর্ষের তেল দেয়। শনিবার যদি সর্ষের তেল মাখার ইচ্ছা থাকে বা প্রবণতা থাকে, বা অনেকে মেয়েকে স্নান করে, তারা শনিবার সর্ষের তেল কিন্তু মাখবে না। জন্মদিন যাদের আছে, সব ছেলে মেয়েদের বলবো তেল সাবান ইউজ করবেন না। অনেকে বলে জন্মদিন একটু মাখবো না, ফ্রেশ ফ্রেশ হবে জন্মদিন, তেল সাবান মাখবেন না জন্মদিন, এগুলো খুব ক্ষতি হয়, এগুলো আমরা জানি না। এবং
শনিবার প্রত্যেককে বলবো একটু আমিষ খাবার থেকে এড়িয়ে থাকুন, মানে নিরামিষ খেয়ে থাকুন, দেখবেন অনেক ভালো হবে। আমাদের এই কাজগুলো কিন্তু ভীষণ কাজের, এগুলো যদি আমরা মেনে চলতে পারি ভীষণ ভালো হয়। এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যারা অনুষ্ঠানটা দেখছেন, এই ছোটো ছোটো টটকা আমি বিভিন্ন দিক থেকে সংগ্রহ করে পাই, আপনাদেরকে তুলে ধরি। আমরা যদি মেনে চলতে পারেন দেখবেন অনেক ভালো হবে এবং ভালো হয়। আমাদের পড়াশোনা করছে, পড়াশোনায় মন বসছে না ঠিক মতো, মুক্তো কিনে নিয়ে আসুন। মুক্তো ধোয়া জল প্রতিদিন সকালবেলা রাত্রে ভিজে রাখুন কাঁসার পাত্রে, সেই জলটাকে ধুয়ে খাওয়ান, দেখুন চঞ্চল ছটপটেটা কেটে যাবে, পড়াশোনায় ভালো হবে। মাধ্যমিকের আগে যারা দিচ্ছে তাদের উদ্দেশ্য করবো, মোটা হয়ে যাচ্ছেন, রাঙের আংটি বানান। মেয়েরা রাঙের আংটি মাঝের আঙুলে বানবেন, মেয়েরা বাঙাতে, ছেলেরা ডানাতে। শাশুড়ি বৌমার চিরশাশ্বতটা ঝামারা থাকে, রূপ বিনিময় করুন। শাশুড়ি কারে রূপ কিনে দেন, শাশুড়ি ইউজ করবে, আর সেই শাশুড়িকে বৌমাকে একটা পায়ের তোড়া বা পায়ের কিছু মলটল বাঁধিয়ে দেন, ওরা পড়লো, দেখবে শাশুড়ি বৌমা রূপ বিনিময় করলে সংসারে উন্নতি আছে। শাশুড়ি বৌমার সেই ঝগড়া অশান্তিটা থাকে না। যাদের বাবা মা প্রচণ্ড অসুস্থ, বুঝতে পারছেন আর বাঁচানো যাবে না, একদম বিছানা নিয়ে নিয়েছে, ডাক্তার কবিরাজি না বলে দিয়েছে, বাবা হোক মা হোক, সেই উপযুক্ত ছেলে যদি মায়ের হাতের কুঁড়ি আঙুলের নখ একটা কেটে একটা ছোট্ট মাদুলির মধ্যে ভরে যদি পরে নিতে পারেন, আবার পুনর্জন্ম পাবে বাবা মা, কি বাবা কি মা, করে দেখুন না, খুব ভালো হবে। যদি দুদিন বাঁচে আমাদের বাবা মা, এই কথাটা শুনে ভীষণ ভালো হবে। অনেক ছেলে উল্টি করছে, বমি করছে, কিছুতেই ঘা বাতাস লেগে গেছে, যখন মরা যায় দেখবেন খই আর পয়সা ছড়ায়। মরা চলে গেল, খই পয়সা তো রাস্তায় পড়ে থাকে। একটা পয়সা এনে কালো সুতো দিয়ে ফুটো করে যদি বাচ্চার কোমরে বেঁধে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার এই জায়গাগুলো হবে না। আর খই ছড়াচ্ছে, খই যদি একটা কুড়ি নিয়ে এসে আপনি যাকে মনে করবেন বসে চায়, সে আমার অফিসের বস হতে পারে, আপনার প্রেমিকা হতে পারে ইত্যাদি, তো কাউকে বলা চলবে না, চুপি চুপি খইটাকে কোনো খাবারের সাথে খাইয়ে দিতে হবে, কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার বসে থাকবে, আপনার একদম কবজাতে থাকবে। কিন্তু মিলিয়ে নেন আমার কথা, খুব ভালো। আরও বিশেষটা টটকা দেবো, এগুলো পালন করুন, এগুলো ফলো করুন, অনেক ভালো হবে, খুব ভালো থাকবেন। নমস্কার।